বেশ কবছর আগেও মডেল টাউন উত্তরার ১২ নম্বর সেক্টরের বাসিন্দাদের স্বপ্ন ছিল একটুখানি স্বস্তির পাশাপাশি সৌন্দর্যের সঙ্গে বসবাস করবেন কাঙ্ক্ষিত লেকের ধারে। শান্তির পরশ পেতেই ১০ কিংবা ১১ নম্বর সেক্টরে কেউ কিনেছেন ফ্ল্যাট, কেউ করেছেন বাড়ি। কিন্তু লেকের নান্দনিকতা তো দূরে থাক, দুর্গন্ধের দাপটে এখন বসবাসই প্রায় অসম্ভব। শান্তির জন্য এখানে এসেছি, শহরের এক প্রান্তে নিরিবিলিতে থাকার জন্য, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। ছেলেপেলে নিয়ে আমরা দিনের বেলা মশারি খাটিয়ে আমাদেরকে থাকতে হয়। ফ্যাক্টরির দূষণ, পানি দূষণ যেটা করে, সেই কেমিক্যালগুলো এসে খালে জমে। এই পানি যেহেতু নড়ে না, সেই জন্য অত্যন্ত দুর্গন্ধ হয়। বর্ষায় যেমন তেমন শীতের পুরোটা সময় দূষণ আর দুর্গন্ধ ছড়িয়ে পড়ে লেকের দুধারে। কোটি টাকা ব্যয়ে যেসব সেতু নির্মাণ হয়েছে তাতে বাধাগ্রস্ত হচ্ছে পানি প্রবাহ। অবস্থা দৃষ্টে মনে হতে পারে মশার চাষ করতেই বুঝি এমন আয়োজন। আশেপাশের বর্জ্যগুলো পানিতে পড়ায় এবং কচুরিপানা দিয়ে পানিটা এখন মশা উৎপাদনের কারখানায় পরিণত হয়েছে। অরিজিনটা যদি আমরা নষ্ট না করতে পারি, কিন্তু মশা কিন্তু এখানে আপনার ওইভাবে কমানো সম্ভব হবে না। লেকের পাড় ঘেঁষে যে ফুটপাত নির্মাণের কথা ছিল তারও খবর নেই। ইচ্ছে থাকলেও সকাল বিকেল হাঁটা একেবারেই বন্ধ স্থানীয়দের। এই ওয়াকওয়ে যদি আপনি ১ কিলোমিটার যান, আপনি যেতে পারবেন না। দেখবেন যে রিক্সার গ্যারেজ, বস্তি, দোকান এবং এখানে নিরাপত্তাহীনতার একটা অভাব। লেক, সেই লেক নেই, অর্থাৎ লেক এখন কচুরিপানা, যেখান থেকে মশার উৎপত্তিতে ১২ নম্বর সেক্টরের কোনো লোকজন বসবাস করতে পারছে না। সমস্যা দূর করতে প্রতিশ্রুতি মিলল কাউন্সিলরের কাছ থেকে। লেকগুলো আধুনিকরণ করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। সৌন্দর্য বর্ধনের জন্য যা যা প্রয়োজন এই এলাকাবাসী, উত্তরাবাসী এটা ১ বছরের মধ্যে এটার সুফল পাবে। উত্তরাবাসীর দাবি কালক্ষেপণ না করে অবিলম্বে যেন ফিরিয়ে আনা হয় লেকের সৌন্দর্য। ১২ নম্বর সেক্টরের লেক দূষণের কারণেই ক্রমেই বসবাসের অযোগ্য হয়ে পড়ছে মডেল টাউন উত্তরা। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে একুশে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার। আর একুশে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। একুশে টেলিভিশন।